তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা তো এটা জানেন যে আমাদের এই সমাজটায় যারা শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা মনে করি মানুষ তৈরি করার কারিগর, আর যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে আমরা মনে করি যে ভগবানের পরে আর কেউ যদি মানুষের জীবন দান করতে পারেন তিনি হচ্ছেন চিকিৎসক। আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে একজন ভুয়া ডাক্তার কিভাবে নিজেকে ডাক্তার বানিয়ে তিনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আজকের দেখুন আপনাদের আমরা সেই পর্দাফাশ করছি। ডাক্তার সৈয়দ আলী আসগার নাম পরিবর্তন করে ভুয়া ডাক্তারি করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার তুলে নিয়ে এসছেন একেবারে বাঘের ঘরে ঘোকের বাসা। আমরা একজন ডাক্তারের ছবি আপনাদেরকে দেখাবো, নিজেকে ডাক্তার বলেন এবং এতদিন ধরে কোথায় তার আস্তানা কোথায় গেড়েছিলেন। একেবারে জগদ্দল থানা এলাকার যেখানে আমাদের সহকারী পুলিশ কমিশনারের অফিস শ্যাম রেসিডেন্স, সেই শ্যাম রেসিডেন্সেই একেবারে সেখানে নারীদের গর্ভপাত করার জন্য একেবারে নার্সিং হোম টাইপের খুলে ফেলেছিলেন। এখন ওখানে আমাদের হানার পরে পলাতক হয়েছেন। কিন্তু আমরা তো তিতুমির, আমরা তো ছেড়ে কথা বলবো না। আমরা তথ্য তালাশ করে দেখলাম যে এই ডাক্তার কিভাবে নিজের নাম পাল্টে মৃত ব্যক্তির রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শুধু ভুয়া চিকিৎসকই নয়, তিনি নিজের স্ত্রীকে ভরণ পোষণ না দিয়ে অন্য মহিলাকে নিয়ে গিয়ে দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছেন। তুলে নিয়ে এসছেন আমাদের সুরেন্দর সিং ক্যামেরা। পালাবে কোথায়? এবার আপনাদের আমরা একটু দেখাই। ডাক্তার সৈয়দ আলী আসগার ডিগ্রিটা শুনুন, যারা ডাক্তারবাবু ভালো করে শুনুন। এমবিবিএস, এমডি মেডিসিন, ডিএম নিউরো, কনসালটেন্ট ফিজিশিয়ান নিউরোলজিস্ট, মেম্বার অফ অ্যাসোসিয়েট অ্যান্ড ফিজিশিয়ান ইন্ডিয়া, মেম্বার অফ রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া ডায়াবেটিক্স RSSDI, মেম্বার অফ ইন্ডিয়ান সোসাইটি কার্ডিওলজি। ঠিকানা কোথাকার? তিনি চিকিৎসা করছেন জগদ্দল থানা এলাকায় এতদিন, আর ঠিকানা দিতেন হচ্ছে রিপন স্ট্রিটের, প্রেসক্রিপশনের পাশে রিপন স্ট্রিটের ঠিকানা থাকতো। তো আমরা এরকম একটা খবর আসার পরে আমরা একদম তথ্য তালাশ করা শুরু করলাম। আমরা জানতে পারলাম আমাদের যে নদিয়ার রিপোর্টার রয়েছেন, প্রতিবেদক অঞ্জলি সাধু এবং গৌরাঙ্গ সাধু, তারাও সংগ্রহ করেছেন যে উনি একসময় রানাঘাট মনোরমা নার্সিংহোমেও রোগী দেখতেন। ভাবতে পারছেন? এই লোকটির একটি দলিল আমাদের হাতে এসছে, যেখানে দেখা যাচ্ছে ডাক্তার এসকে আসগার আলী, দলিলে তার লেখা। আর তিনি যে প্রেসক্রিপশনগুলো দিচ্ছেন ডাক্তার সৈয়দ আলী আসগার। বুঝতে পারছেন? নামটা তার আসলে কি এবং কি নাম তিনি দিচ্ছেন। কীর্তিমান ডাক্তারবাবুর ছবিটা পাশেই থাকছেন। আপনারা সাবধান থাকবেন যে এই সমস্ত লোকের কাছে কিন্তু যদি আপনারা নিজেদেরকে চিকিৎসার জন্য নিজেকে সঁপে দেন, তাহলে কিন্তু একদম নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আপনার নিশ্চিতভাবে মৃত্যু কিন্তু একেবারে অনিবার্য। আমরা এই শেখ আসগার আলীর খোঁজে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে অবশেষে টিটাগড়ে আমরা তার খবর পেয়েছি যে টিটাগড়ে তার একটা বাড়ি আছে এবং তার স্ত্রীর বয়স 62 বছর। তাকে খোরপোশের কোনো টাকা দেওয়া হয় না, ভরণ পোষণের টাকা না দিয়েই একটা অন্য মহিলাকে নিয়ে তিনি আলাদা একটা সংসার করে এই মুহূর্তে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় ঘুরছেন।
আর আপনারা তো এটাও জানতে চান যে কোন ডাক্তারের নম্বর নিয়ে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে প্রেসক্রিপশনে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু একজন মৃত ডাক্তারের, যে ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার দেবনারায়ণ ঘোষ দস্তিদার, তার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে 16478 লেক গার্ডেন্স, ফ্ল্যাট নাম্বার B9, কলকাতা 7,45,000। আর যে রেজিস্ট্রেশন নাম্বারটা উনি দিচ্ছেন সেই রেজিস্টার নাম্বার হচ্ছে 22676। ভাবতে পারছেন কত বড় প্রতারক একজন লোক। সে কোনো রকমের চিকিৎসক না হয়ে নামের কারচুপি করে এবং নিজেকে খুব বড় মাপের ডাক্তার পরিচয় দিয়ে মানুষের জীবনকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এটা তো একরকম করছেই। আর একটা ভাবুন আপনারা, যে নিজের স্ত্রী যার 62 বছর বয়স হয়ে গেছে, তাকে ফেলে রেখে, তাকে খেতে না দিয়ে তিনি আদালতে মামলা করেছেন খোরপোশের। সেই মামলাতে তিনি কোনো রকম খোরপোশের টাকা পাচ্ছেন না, অথচ এই শহীদ আসগার আলী, যে নাম পরিবর্তন করে শহীদ আলী আসগার, তিনি দিব্যি এখন মেয়ে, মানে অন্যের স্ত্রী নিয়ে, কেন তার প্রথম স্ত্রীর সাথে তার কোনো রকম ডিভোর্স হয়নি, অন্যের স্ত্রী নিয়ে, অন্যের কন্যা নিয়ে তিনি ওই দার্জিলিং পাহাড়ে ঘুরছেন, আর ফেসবুক, হোয়াটসঅ্যাপে তার স্ত্রী, তার যারা অন্য আত্মীয় স্বজনরা রয়েছেন তাদেরকে সেই ছবি পাঠাচ্ছে। কেন এই যে লোকটা ডাক্তার, যিনি পরিচয় দিয়ে মানুষের জীবনকে শেষ করছেন, তিনি এর আগেও জগদ্দল থানার হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এবার এখন আপনারা একে চিনে রাখুন যে ইনি ব্যারাকপুরে একটা যুবককে এমন ওষুধ দিয়েছেন, সেও এখন প্রায় মানে মৃত্যুর কোলে আছেন। মানে তাকেও এমন ইঞ্জেকশন দিয়ে দিয়েছে যে সেই ইঞ্জেকশন খাওয়ার পর তার শরীরে নানান রকম প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা সেটাও, তার কথাও আপনাকে শোনাবো আপনাদেরকে, কিন্তু শোনানোর আগে আমরা যেটা বলতে চাই আপনাদের, এই লোকটিকে যেখানে আপনারা দেখবেন আমাদেরকে খবর দেবেন, প্রয়োজনে থানায় খবর দেবেন। ইনি কিন্তু কোনো ডাক্তার নয়, কোনো ডাক্তার ইনি নয়। আমরা পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলছি, শেখ আসগার, শহীদ আলী আসগারকে চ্যালেঞ্জ করছি যে তিনি কিভাবে এইরকমভাবে প্রেসক্রিপশন ছাপিয়ে এবং এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আর খেলতে দেওয়া যাবে না। যেখানে ডাক্তাররা রয়েছেন, অনেক সময় দেখবেন মানুষ, আমরা মনে করি ওপরে ভগবান আর নিচে ডাক্তার, যদি আমাদের নতুন জীবন কেউ দিতে পারে, এক ওপরে ভগবান আর নিচে হচ্ছে ডাক্তার। সেই ডাক্তারের জালিয়াতির আজকে প্রথম পর্বের খবর আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। এর পরের পর্বে আমরা আরও দেখাবো যে ওনার স্ত্রীকে, যে বয়স হয়ে গেছে, তাকে বাড়িতে থাকার জায়গা নেই, খাওয়া নেই, সে কোনো রকমে তার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে কোনো রকমে আছেন টিকে। এটা চলতে পারে না। এটা হয়তো কোনো সংবাদ মাধ্যম তাদেরও নজরে নেই, কিন্তু আমাদের খুঁটে 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 বার করতে হয় যে কোথায় এই ধরনের মানুষ ঠকানোর কারবার চলছে। আজকের এ পর্যন্ত আপনারা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খবরটা আরও চারিদিকে শেয়ার করে দেবেন, যে বেশি আকারে মানুষ যেন দেখতে পারে, এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনিই যাতে দেখতে পারেন, মেডিকেল কাউন্সিলের যারা চেয়ারম্যান কর্তারা রয়েছেন তারাও যাতে দেখতে পারেন, যাতে সুমোটো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আর আমরা তিতুমির আমাদের যে খবর দেখাচ্ছি, তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। যদি কোনো সংস্থা থেকে মনে করেন যে এটাকে তদন্ত করা দরকার আছে, আমরা কিন্তু তথ্য প্রমাণ দিতে রাজি আছি। নমস্কার, ভালো থাকবেন।